জামাতের আমির কি আসলেই নির্বাচনে পাশ করেছিল? নাহিদ ইসলাম কি আসলেই নির্বাচনে পাশ করেছিল? নাকি এনসিপি এবং জামাত ইসলাম নির্বাচন যাতে মেনে নেয় এজন্য তাদের দুজনকে পাশ দেখানো হয়েছে? আওয়ামী লীগ যদি আগামীতে কখনো নির্বাচনে সুযোগ পায় সেক্ষেত্রে জামাত ইসলাম তো অপোজিশনে থাকতে পারবে না। যদি আপনি গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে চান, বিএনপিকে যেমনিভাবে কাজ করতে হবে জামাত ইসলামকেও কাজ করতে হবে। না, জামাত ভালো থাকার চেষ্টা করতেছে, যেহেতু জামাত কোনো বিতর্কের মধ্যে যাচ্ছে না, এনসিপিকে দিয়ে ওই বিতর্কগুলো তারা উস্কে দিচ্ছে। জামাত ইসলাম তো শুরু থেকেই বলে আসছে যে নির্বাচনে ইঞ্জিনিয়ারিং হয়েছে। এখন সেই ইঞ্জিনিয়ারিং আসলে কি, সেটার ব্যাখ্যা বিশ্লেষণ তারা এখনো পর্যন্ত দিতে পারে নাই। বরং তারা এর আগে সর্বোচ্চ 18টি আসন পেয়েছিল, এবার তারা 70-এর অধিক আসন, মানে জোট মিলে প্রায় 77টি আসন তারা পেয়েছে। এক্ষেত্রে আবার অনেকে বলছে যে তারা কি ইঞ্জিনিয়ারিং করলো যে কারণে তারা এতগুলো আসন পেল, এটাও তো একটা ব্যাপার। এছাড়া জনমনে ধোঁয়াশা আছে যে জামাতের আমির কি আসলেই নির্বাচনে পাশ করেছিল, নাহিদ ইসলাম কি আসলেই নির্বাচনে পাশ করেছিল, নাকি এনসিপি এবং জামাত ইসলাম নির্বাচন যাতে মেনে নেয় এজন্য তাদের দুজনকে পাশ দেখানো হয়েছে। ওই আসনে যারা প্রার্থী ছিলেন তারা আবার বলছেন যে তারা পাশ করেননি। এক্ষেত্রে ওই দুটি আসনের যারা প্রার্থী তারাও তো বলছে জামাতের আমির এবং এনসিপির আহ্বায়ক তাদেরকে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে অন্তর্বর্তীকালীন সরকার পাশ দেখিয়েছে। তাহলে আপনি জামাতের কথা বিশ্বাস করবেন আর আমার কথা আপনি কেন বিশ্বাস করবেন না? দেখেন, এই নির্বাচনটা ইতিহাসের একটি সেরা নির্বাচন। বাংলাদেশে যতগুলো নির্বাচন হয়েছে তার থেকে এই নির্বাচনটা ভালো হয়েছে। একদমই যে মানে কোথাও কোনো সমস্যা নাই আমি সেটি বলবো না, কিন্তু জামাত এই যে মন্দের ভালো একটি নির্বাচন এটা মানতে পারতেছে না। জামাতের আমির বলছে যে বুকে পাথর বেঁধে এই নির্বাচন মেনে নিয়েছে। জামাতের আমির তিনি প্রথমবার এমপি হয়েছেন, তাকে আমরা স্বাগত জানাই। এই মুহূর্তে আওয়ামী লীগ নাই, যে কারণে জামাত ইসলাম তারা অপোজিশনে। আওয়ামী লীগ যদি আগামীতে কখনো নির্বাচনে সুযোগ পায় সেক্ষেত্রে জামাত ইসলাম তো অপোজিশনে থাকতে পারবে না। এখন জামাতকে চিন্তা করতে হবে তারা এমন পরিস্থিতি তৈরি করবে কি না যে কারণে আওয়ামী লীগ আবার ফিরে আসে। দেখেন, জাতীয় সংসদে আপনি দেখেন সেখানে কিন্তু এই জামাতের যারা এমপি তারা পারফরমেন্স ভালো করতে পারছে না। মানুষের মধ্যে এক ধরনের আক্ষেপ, জামাত তো বেশি আসন পেয়েছে, এনসিপির তুলনায় অনেক বেশি আসন পেয়েছে। সেখানে মনে হচ্ছে এই জামাতের দুর্বলতার কারণে এনসিপি অপোজিশনে রয়েছে। তো আপনি এই দোষটা কাকে দিবেন? আমাকে দিবেন? এখন কি ইঞ্জিনিয়ারিং হলো যে জামাতের যারা ভালো প্রার্থী, যেমন শিশির মনির, তিনি পাশ করলেন না। এখন যারা সংসদে গিয়েছে তারা কতটুকু এই আইন সংবিধানকে সামনে রেখে বক্তব্য দিতে পারছে, মানে আবেগ নিয়ে, আবেগ তাড়িত হয়ে বিভিন্ন বিষয় নিয়ে তারা বক্তব্য দিচ্ছে। কিন্তু বিএনপির যারা প্রার্থী রয়েছে তারা যেভাবে আইন কানুন সংবিধানকে বা বিভিন্ন বিধিকে সামনে এনে বক্তব্য দিচ্ছে, এটার কাউন্টারে অন্য কোনো ন্যারেটিভ বলেন বা অন্য কোনো আইনের ভাষায় তাদেরকে কাউন্টার দেওয়া, সেই কাজটি আসলে তারা করতে পারছে না। অর্থাৎ জামাত আসলে সরকারি দল হিসেবে ভবিষ্যতে কি করবে সেটা এখন তাদের এই অপোজিশনে তারা কি করছে এখান থেকে আমরা বুঝতে পারছি যে জামাত রাষ্ট্র পরিচালনা করার জন্য সক্ষম নয়। সাংগঠনিকভাবে জামাতের সক্ষমতা রয়েছে, কিন্তু ওই সামনে থেকে নেতৃত্ব দেওয়া, কথা বলা বা লিড করা, সেই নেতৃত্বের দুর্বলতা রয়েছে। অ্যাডভোকেট শিশির মনির তারা ভালো সংবিধান আইন বোঝে, বিএনপি যারা ভালো কথা বলতে পারে, আইন কানুন বোঝে, তাদের এগেনস্টে কথা বলার মতন আসলে জামাতে আমি কাউকে দেখছি না। হ্যাঁ, জামাতে দুই একজন আছে তারা খুব চিল্লিয়ে কথা বলতে পারে, মানে চিল্লিয়ে কথা বলার জন্য তারা ফার্স্ট, কিন্তু আইন কানুন সংবিধান বা বিধি যুক্তি পাল্টা যুক্তি এক্ষেত্রে আসলে তাদের ওই অভিজ্ঞতা আমি লক্ষ্য করছি না। এখন এনসিপির ছত্রছায়া আছে নাকি আসলে এনসিপি তাদের ছত্রছায়া আছে সেটা পরের প্রসঙ্গ। তবে এই মুহূর্তে মনে হচ্ছে যে এনসিপি জামাতের মুখপাত্র, মানে জামাত যেহেতু ভালো পারফর্ম করতে পারছে না যে কারণে এনসিপিকে এখন তারা সামনে রেখেছে। এবং দেখেন, এই কথাবার্তা বলতে গেলে কিন্তু বিরাগ ভাজন হতে হয়, অনেকে চক্ষুশূল হতে হয়। না, জামাত ভালো থাকার চেষ্টা করতেছে, যেহেতু জামাত কোনো বিতর্কের মধ্যে যাচ্ছে না, এনসিপিকে দিয়ে ওই
বিতর্কগুলো তারা উস্কে দিচ্ছে। এক্ষেত্রে আপনি ২ টা জিনিস লক্ষ্য করেন। প্রথমত হলো জামাত বিএনপির কাছে ভালো থাকার চেষ্টা করতেছে। আবার আরেকটা বিষয় হলো সেটা জামাতের যে উদ্দেশ্য সেইটা আবার এনসিপির মাধ্যমে হাসিল করে নিচ্ছে। তো এই জিনিসগুলো আপনাকে লক্ষ্য করতে হবে। তবে আমি চাই যেহেতু জামাত ইসলাম গণঅভ্যুত্থানের পরে তারা অপোজিশনে সেই জায়গাটা তারা পেয়েছে, তারা ভালো ভূমিকা রাখুক। আমি সময় টেলিভিশনের একটি টক শোতে ছিলাম, সেখানে জামাতের একজন বুদ্ধিজীবী আমার সাথে ছিলেন। তিনি বলছেন জামাতের এই দুর্বলতা কাটিয়ে ওঠার জন্য যেখানে জামাতের শতভাগ সম্ভাবনা রয়েছে যে এই এলাকায় জামাতের প্রার্থী জিতবেই, সেখানে ভালো কথা বলতে পারবেন, সংবিধান ভালো বোঝেন, আইন ভালো বোঝেন, এরকম ব্যক্তিকে, জামাতের ব্যক্তিকে উপনির্বাচনের মাধ্যমে সেখান থেকে পাশ করিয়ে এনে সংসদে নিয়ে যাওয়া। জামাতের একজন বুদ্ধিজীবী আমাকে এই কথা বললেন, টক শোতে রেকর্ড রয়েছে, আপনি দেখতে পারেন সময় টেলিভিশনের ইউটিউবে বা ফেসবুকে গিয়ে। তার মানে জামাতের যারা নেতাকর্মী, শিবিরের যারা নেতাকর্মী, তারাও বুঝতেছে যারা জামাতের প্রার্থীরা এমপি হিসেবে নির্বাচিত হয়ে গেছে তারা আসলে ক্যাপেবল না, দুর্বলতা আছে। এখন জামাত যে কাজটা করতে পারে, তাদেরকে প্রশিক্ষণ দিতে পারে, বোঝাইতে পারে, কিন্তু মাঠ থেকে যে ক্যাপাসিটি অর্জন হয়, আপনি মাঠের যে দক্ষতা অর্জন করতে পারেন, সেটা তো আসলে ওই ঘরের মধ্যে প্রশিক্ষণ দিয়ে আসলে ওইভাবে তৈরি করা যায় না। এখন জামাত এই ধরনের সমস্যায় ভুগতেছে, কতটুকু এটা তারা সমাধান করতে পারবে আমি জানি না, কিন্তু সমাধান করা দরকার। অপোজিশন তো ছোটোখাটো ব্যাপার না। বিএনপি এখন পাওয়ারে আছে, আর জামাত অপোজিশনে। এই রাষ্ট্রকে যদি আপনি সঠিক জায়গায় রাখতে চান, সংস্কার বলেন, বিচার বলেন, আর উন্নয়ন বলেন, আপনি করতে চান, তাহলে সবার ভূমিকা থাকতে হবে। যেমনিভাবে সরকারের ভূমিকা থাকতে হবে, ঠিক অপোজিশনে যারা রয়েছে তাদের ভূমিকা থাকতে হবে। সরকারি দল ভালো হলো আর অপোজিশন খারাপ হলো, রাষ্ট্র চলে না। এই যে বাংলাদেশ খাদের কিনারে আওয়ামী ফ্যাসিবাদের সময় কেন গিয়েছিল, মূল কারণটা হলো যে আওয়ামী লীগ সরকারে ছিল, ভালো অপোজিশনে কেউ ছিল না, গৃহপালিত বিরোধী দল ছিল, সমস্যা তো ছিল, তাই না? এবং আওয়ামী লীগ সরকারকে অনেক দেশ সমর্থন দেয়নি, হয়তো বাধ্য হয়ে লোক দেখানো সমর্থন দিয়েছে। কিন্তু প্রকৃতপক্ষে যদি গণতন্ত্র না থাকে তাহলে অনেক দেশ আসলে সহযোগিতাও করে না, সমর্থনও দেয় না। ওই সমস্যা সংকটের মধ্যে আওয়ামী লীগ ছিল। বিএনপি নির্বাচিত সরকার এবং যারা সরকারে বা বিরোধী দলের জায়গায় আছে সবাই গণঅভ্যুত্থানের শক্তি। যদি আপনি গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে চান, বিএনপিকে যেমনিভাবে কাজ করতে হবে, জামাত ইসলামকেও কাজ করতে হবে। এবং জামাত ইসলাম যদি মনে করে যে আমি তো সরকারে নাই, সব দায় বিএনপির, না, এদেশের জনগণ জানে যে গণঅভ্যুত্থানের শক্তি আমরা সবাই, সুতরাং ভূমিকা সবাইকে রাখতে হবে। সরকারে যিনি আছেন তার ভূমিকা থাকতে হবে, যিনি অপোজিশনে আছেন তারও ভূমিকা থাকতে হবে। এই সম্মিলিত ভূমিকার মাধ্যমেই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব। এর বাইরে এককভাবে কেউ ভূমিকা রেখে দেশকে সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে গঠন করতে পারবে না।